মূল প্রশ্নে বলা আছে সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ নির্ণয় করো। এখানে একটি বস্তু দেখা যাচ্ছে, এখানে একটি বস্তু দেখা যাচ্ছে, দুটি বিপরীতমুখী, এবং দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে M1 এবং M2 একই দিকে যাচ্ছে, অর্থাৎ এটি সংঘর্ষের পর একই দিকে চলে যাচ্ছে। এখন গ নম্বর প্রশ্নে বলা আছে সংঘর্ষের পর বস্তু দুটির মিলিত বেগ নির্ণয় করো। আমরা এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করব। আমরা কি জানি ভরবেগের সংরক্ষণ সূত্র কি? M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এখানে আগে মানগুলো লিখি। এখানে M1 এর মান কত? উদ্দীপকেই দেওয়া আছে M1 এর মান হলো 50 কেজি। M2 এর মান কত? M2 এর মানও দেওয়া আছে 70 কেজি। এবং U1 এর মান কত? U1 এর মানও দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। U2 এরও মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে এখানে কি বের করতে হবে? এখানে আমাদেরকে বের করতে বলেছে মিলিত বেগ, তাই এখানে V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V হবে। যেহেতু মিলিত বেগ বলছে, অর্থাৎ মিলিত বলতে বোঝায় প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুটি একই সাথে একই বেগে যাচ্ছে, তাহলে এখানে আমাদের আলাদা করে লিখতে হবে না V1 V2, তাই আমরা এখানে লিখতে পারি শুধু V। তাহলে চলো V এর মান নির্ণয় করি। V এর মান নির্ণয় করার জন্য আগে আমরা প্রথমে M1 U1 প্লাস M2 U2, এখানে যেহেতু V1 আর V2 কে আমরা শুধু V ধরেছি, তাহলে আমরা এখান থেকে V কমন নিতে পারি। এখান থেকে V কমন নিলে থাকে M1 প্লাস M2। এখান থেকে যদি V এর মানটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা যদি ডাইরেক্ট লিখি V ইকুয়াল টু, এটা উপরে থাকবে M1 U1 প্লাস M2 U2। যার মান বের করব তার সঙ্গে সবসময় নিচে আসবে, অর্থাৎ এখানে M1 আর M2 নিচেও আসবে। M2 এবার মানগুলো বসাই দিই। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যেটা আমি আগে দিইনি, কারণ তোমরা যারা পরে বুঝতে পারো যে এটা দেওয়ার কারণ কি, সেটা হলো এখানে একটা জিনিস লক্ষ্য করো উদ্দীপকে, যে এটা একই দিকে যাচ্ছে না, বিপরীতমুখী। একজন যাচ্ছে ডানে তো আরেকজন যাচ্ছে বামে, অর্থাৎ বিপরীতমুখী যাচ্ছে। তাই আমরা একটিকে U1 কে যদি পজিটিভ ধরি, আরেকটিকে ধরবো নেগেটিভ, কেননা একটা যাচ্ছে একদিকে আরেকটা যাচ্ছে একদিকে। তাহলে আমরা আগে প্রথমটাকে যদি পজিটিভ ধরি এবং দ্বিতীয়টাকে ধরবো নেগেটিভ, তাই U2টার আগে মাইনাস লিখবো। আশা করি বুঝতে পারছো। এবার মানগুলো বসাই দিই। M1 এর মান কত? M1 এর মান হচ্ছে 50। U1 এর মান কত? U1 এর মান হচ্ছে 20। M2 এর মান হচ্ছে 70। U2 এর মান হচ্ছে -10। M1 এর মান হচ্ছে 50, M2 এর মান হচ্ছে 70। এখানে তাহলে উপরে ক্যালকুলেশন করলে আসে হলো 5 গুণা 10, এখানে 100 মাইনাস, এখানে আসে হচ্ছে 70, নিচে আসে 70 আর 50 যোগ করলে আসে 120। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে হলো 2.5 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের অ্যান্সার গ নম্বরের। এবার ঘ নম্বরটি সমাধান করা যাক। ঘ নম্বর প্রশ্নে বলা আছে উল্লেখিত সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এক্ষেত্রে আমাদেরকে প্রথমে প্রমাণ করতে হবে যে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা, তারপর গতিশক্তি সংরক্ষণ হয়েছে কিনা তা নির্ণয় করতে হবে। তাহলে আগে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা তা নির্ণয় করি। এক্ষেত্রে আমরা যদি লিখি সংঘর্ষের আগে মোট ভরবেগ
m1 u1 প্লাস m2 u2। তাহলে m1 এর মান কত? m1 এর মান আমরা নির্ণয় করছি, এখান থেকে দেখি। m1 এর মান হলো 50, উদ্দীপকে দেওয়া আছে। u1 এর মান কত? u1 এর মান হলো 20 প্লাস m2 এর মান হচ্ছে 70। u2 এর মান কত? u2 এর মান শুধু 10 নয়, এখানে লিখতে হবে -10। এই ভুলটা করলে কিন্তু গোটা অঙ্কটি ভুল হয়ে যাবে, তাই বুঝে শুনে অঙ্কটি করবা। এখানে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 300 কেজি মিটার পার সেকেন্ড। এবার আমরা নির্ণয় করব সংঘর্ষের পরের সংঘর্ষের পরে মোট ভর বেগ m1 v1 প্লাস m2 v2। এখানেও মানগুলো বসাই দিই। m1 এর মান 50। আরেকটি লক্ষণীয় বিষয়, এখানে v1 আর v2 শুধু আলাদা নয়, v1 এবং v2 একই, কেননা আমাদেরকে এখানে মিলিত বেগ বোঝানো হয়েছে উদ্দীপক অনুসারে, অর্থাৎ এটি একই দিকে মিলিত বেগ অনুসারে চলে যায়। আমরা মিলিত বেগ গ নম্বর প্রশ্নে নির্ণয় করছি, তাই আমরা এখানে v1 আর v2 শুধু ভিলে ব্যবহার করব। তাহলে m1v প্লাস m2v। এখান থেকে যদি আমরা v কমন নিই তাহলে থাকে হচ্ছে m1 প্লাস m2 v। মিলিত বেগ আমরা কত নির্ণয় করছি? মিলিত বেগ নির্ণয় করছি 2.5 মিটার পার সেকেন্ড। 2.5। m1 এর মান হচ্ছে 50, m2 এর মান হচ্ছে 70। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসে হচ্ছে 300 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে উল্লেখিত সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়েছে। তাহলে এই উক্তিটি সঠিক। এখন পরের উক্তিটি সঠিক কিনা যাচাই করতে হবে, অর্থাৎ গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা তা নির্ণয় করতে হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। চলো নির্ণয় করি। গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা তা নির্ণয় করার জন্য আমাদেরকে গতিশক্তির সূত্রটি আগে জানতে হবে। আমরা জানি গতিশক্তি সংরক্ষিত যে সূত্রটি রয়েছে সেটি হলো হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m1 v2 স্কোয়ার। তাহলে চলো নির্ণয় করি। অতএব সংঘর্ষের আগের মোট গতিশক্তি আগে নির্ণয় করি। আগের মোট গতিশক্তি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। এখানে হাফ থাকলো। m1 এর মান কত? m1 এর মান উদ্দীপকে দেওয়া আছে 50। u1 এর মান হলো 20 এর উপর স্কোয়ার প্লাস হাফ m2 এর মান কত? m2 এর মান হলো 70 এবং u2 এর মান কত? -10 স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি কত আসে? 2 এর উপর স্কোয়ার করলে 400 25, 400 আর 25 যোগ করলে আসে হচ্ছে এখানে 10 প্লাস এখানে ক্যালকুলেশন করলে আসে হলো 3500। তাহলে এখানে অ্যান্সার আসে হচ্ছে 13500 জুল। এটা শুধু বের হলো তোমার সংঘর্ষের আগের মোট গতিশক্তি। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে সংঘর্ষের পরের মোট গতিশক্তি। যদি সংঘর্ষের পরের মোট গতিশক্তি একই থাকে তাহলে বোঝা যাবে যে সংরক্ষিত হয়েছে, অর্থাৎ গতিশক্তিও সংরক্ষিত হয়েছে। চলো নির্ণয় করি। অতএব
সংঘর্ষের পরে মোট গতিশক্তি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, তোমরা এখানে খেয়াল করো, আমাদের উদ্দীপক অনুসারে আমরা কি বুঝতে পারি যে মিলিত বেগ, অর্থাৎ মিলিত হয়ে দুটি বস্তু একত্রে চলে যায়, যেটা আমরা গ নম্বরে মিলিত বেগটি নির্ণয় করছি। সেই ক্ষেত্রে এখানেও তোমার v1 এবং v2 আলাদা হবে না, v1 এবং v2 হবে একই, যাকে v ধরতে পারি, v, যা মিলিত বেগ আমরা নির্ণয় করছি 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই আমরা এখানে আলাদা না করে এখানে শুধু v ব্যবহার করব, হাফ m1 v প্লাস হাফ m2 v। এখান থেকে কি কমন নিতে পারি দেখো তো, এখান থেকে আমরা কমন নিতে পারি হাফও কমন নিতে পারি, ভিও কমন নিতে পারি, তাহলে থাকে হলো m1 প্লাস m2। এখানে থাকলো হাফ, ভি এর মান কত, ভি এর মান 2.5, m1 এর মান হচ্ছে 50, m2 এর মান হচ্ছে 70, আসে 120, 120কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে কত, 60, 60কে যদি 2.5 দ্বারা গুণ করি তাহলে আসে কত, 6 দুগুণা 12, 120, এখানে আসে হচ্ছে তোমার, সরি আমরা এখানে একটা জিনিস ভুল করছি, এখানে একটা জিনিস মিস্টেক করছি, সেটা হলো 2.5, অর্থাৎ এটা ভি এর মান, এখানে আছে স্কয়ার, তো আমাদেরকে এখান থেকে ভি স্কয়ার কমন নেওয়া উচিত, এখানে স্কয়ার হবে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসে হলো 375 জুল। অবশ্যই শক্তির একক জুল ব্যবহার করবে, তা না হলে শিক্ষকরা মার্ক দেবে না। তাহলে দেখা যাচ্ছে যে সংঘর্ষের পরে মোট গতিশক্তি 375 এবং সংঘর্ষের আগে মোট গতিশক্তি 1350। তাহলে আমরা বলতেই পারি যে উল্লেখিত সংঘর্ষে ভরবেগে সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি, তা গাণিতিকভাবে প্রমাণ করা হয়েছে। ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ আমাদের এখানে সকল নতুন ক্লাস আপডেট সহ পাবে।